চট্টগ্রামের ব্যস্ত সড়কে প্রতিদিনই চলছে অসংখ্য যানবাহন। তার মধ্যেই নজরে আসে এক অটোরিকশা, গায়ে বড় করে লেখা সিনিয়র সাংবাদিক, নিচে মোবাইল নম্বর সহ নাম লেখা রাজু কুমার চৌধুরী। আরও বিস্ময়কর হলো গাড়ির পিছনে ঝুলছে দৈনিক সংবাদ সংযোগের পরিচয় এবং নিচে আবার লেখা ব্যুরো চিফ নয় ব্যুরো শিখ। যেখানে ব্যুরো চিফ শব্দটিও ঠিকভাবে লিখতে পারেননি এই সাংবাদিক, তিনি আবার কিভাবে সিনিয়র সাংবাদিক হন মাথায় আসছে না। তবে এই গুরু শিখের অনুসন্ধানে জানা যায় তিনি কোনো স্বনামধন্য বা প্রচলিত সংবাদ মাধ্যমের কর্মী নন। অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিক পরিচয় ব্যবহার করে সড়কে প্রভাব বিস্তার করছেন। খবর নিয়ে দেখা গেছে এই তথাকথিত সাংবাদিকের নামে রয়েছে 20টি অটোরিকশা এবং সিএনজি। অভিযোগ রয়েছে বিশেষ সুবিধা নেয়া এবং নিজের অটোরিকশাগুলোকে প্রেস পরিচয়ে চালিয়ে যাচ্ছেন। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত চলাচলকারী সাধারণ মানুষ বলছেন অটোরিকশাটিকে প্রায়ই মূল সড়কে চলাচল করতে দেখা যায়। অনেক সময় ট্রাফিক পুলিশের কাছেও সাংবাদিক পরিচয় দেখিয়ে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে এই রাজু কুমার চৌধুরীর বিরুদ্ধে। ফলে এলাকায় এই নিয়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় একাধিক গণমাধ্যম কর্মীদের মতে ভুয়া আইডি কার্ড, অনিবন্ধিত পোর্টালের পরিচয় এবং গাড়িতে প্রেস স্টিকার ব্যবহারের ওপর কঠোর নজরদারি প্রয়োজন। সাংবাদিকতার মতো সংবেদনশীল পেশাকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার প্রবণতা বন্ধ না হলে মানুষের আস্থা আরও কমে যাবে। গণমাধ্যম কর্মীদের ওপর তরুণরা ধীরে ধীরে আগ্রহ হারাবে। এই পেশার ওপর বা গণমাধ্যমের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে অদূর ভবিষ্যতে। রাজু কুমার চৌধুরী আসলে কেমন সিনিয়র সাংবাদিক এবং কোন খুঁটির বলে তিনি সাংবাদিক পরিচয় দিচ্ছেন, এই বিষয়ে তার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। অটোরিকশায় এই বিষয়ে দৈনিক সংবাদের সম্পাদক শাহিনুর রেজার কাছে ফোন দিলে তিনি জানান, সেটা আপনাকে বলবো কেন? আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? জহিরুল আমাকে বলেছে। এখন আপনারা যদি ওইখানে থাকা অবস্থায় যদি পদক্ষেপ না নিতে পারেন বা ব্যবস্থা না নিতে পারেন, আমরা কি করবো? আর রাজু কাজ করেছে ওই ইয়ের সাথে, রানার সাথে। সে রানা এখন আমাদের সাথে কাজ করে না। আমি দেখবো। চট্টগ্রামে পত্রিকাটির দায়িত্বে থাকা বর্তমান ব্যুরো চিফ জহিরুল ইসলাম বাবলুকে একাধিকবার কল দিলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এভাবে সাংবাদিকতাকে প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ করছেন কিছু অপসাংবাদিক। গলায় পত্রিকার কার্ড ঝুলিয়ে করছেন নানা অপকর্ম, জড়িয়ে পড়ছেন অপরাধমূলক কর্মকাণ্ডে। অথচ কার্ড বাণিজ্যের খেলায় সম্পাদকদের অসাবধানতাকেই দায়ী করছেন সচেতন মহল ও মূল ধারায় থাকা গণমাধ্যম কর্মীরা। যদি সম্পাদকরা চোখ কান খোলা রেখে একটু সাবধানতা অবলম্বন করেন, তাহলে রাজু কুমারের মতো এই ধরনের অপসাংবাদিকের হাত থেকে অন্তত রক্ষা পাবে দেশের গণমাধ্যম ও রাষ্ট্র ব্যবস্থা। নিউজ ডেস্ক, আমাদের মাতৃভূমি।